আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি চলে গিয়েছিলাম আমার মামা শ্বশুরের পুকুরে। এই পুকুরটা 3.5 বিঘা জমির উপরে খনন করা হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হইল এই একটা পুকুর থেকে এইখান থেকে বছরে 2 বার উনি মোটা অঙ্কের টাকা ইনকাম করে। তো পুকুরের মধ্যে মাছ চাষ করা হইতেছে। এখানে সব রকমের মাছ আছে, শুধু ইলিশ মাছ ছাড়া যে সকল মাছ পুকুরে চাষ করা যায় সব মাছই এই পুকুরে আছে। চিংড়ি মাছও পাওয়া যায়। আর এই যে গাছগুলো দেখতে পারতেছেন চারো সাইডে, এগুলো হচ্ছে লিচু গাছ। এই লিচু গাছ এখানে এক একটা সারিতে প্রায় 20 থেকে 25টা লিচু গাছ আছে। তো এই লিচু গাছগুলা উনি বছরে একবার বর্গা দিয়ে দেয়। বর্গা দেয় কখন? যখন ফুল থেকে ফল হয় এবং বায়াররা আইসা দেখে যে এরকম ফলন, তখন একটা দাম ধরে। সে দাম অনুযায়ী যদি তার সঠিক মনে হয় তাহলে সে দিয়ে দেয়। তো আমি এক সাইডের থেকে আপনাদের দেখাই দিলাম যে আসলে এই সাইডেই মনে হয় যে 20 থেকে 25টার মতো গাছ আছে। তো চারো সাইডে কতগুলা গাছ আছে। উনি এই লিচু গাছের লিচু সব বছরে একবার বিক্রি করে দেয়। এখান থেকেই মোটা অঙ্কের একটা টাকা আসে একবার। আর এই যে মাছ, সেই মাছও বছরে একবার উনি সেচে বিক্রি করে, এখান থেকেও একটা মোটা অঙ্কের টাকা আসে। তো এই যে দেখেন গাছগুলা কীরকমভাবে লাগাইছে, আর দেখেন কতগুলা গাছ এখানে এক সারিতে। তো আমি আর ওইদিকে গেলাম না, আমার কোলে ইয়াফি ছিল। আর এই যে ঘরটা দেখতে পারতেছেন, এই ঘরের মধ্যে যখন রাত্রেবেলা পাহারা দেয় যেন মাছ চুরি টুরি না হয়, এবং লিচু সিজনেও পাহারা দেয়। আর এই যে জমিগুলো দেখতে পারতেছেন, এগুলো আলু চাষ করা হয়েছে। এইগুলোও কিন্তু আমার মামা শ্বশুরেরই জমি। তো আমি এখন আমার নানি শ্বশুরের বাড়ি যাব। আর ইয়ালিফ ইয়াফিও আমার সাথে আছে। তো আপনারা যারা গ্রামে থাকেন তারাও এইভাবে করতে পারেন, আর যারা করেন তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর এই যে লিচু বাগানটা আপনাদের দেখাইছি, এখান থেকে কিন্তু 2-3টা গাছ রাখা হয় সবাইকে খাওয়ানোর জন্যে। তো আমি লিচু গাছের লিচুগুলা খাইছি, অনেক মজা। তো ভালো থাকবেন সবাই।